ভিডিওতে খুব সহজভাবে দেখাবো কিভাবে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে নতুন প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। কোথাও যেতে হবে না। কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম কিভাবে পূরণ করবেন এবং কোন ভুলগুলো এড়াতে হবে সবই সংক্ষেপে আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার আসার পর সেখানে প্যান কার্ড অ্যাপ্লাই লিখে সার্চ করলে এরকম একটা প্রোটিন নামক যে ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ, এখানে আপনারা চলে আসবেন। নতুন প্যান কার্ডের জন্য বলা হচ্ছে, তো আমি এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবো এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা কিন্তু আমি সিলেক্ট করবো। তো কি নিউ অর চেঞ্জ রিকোয়েস্ট এখানে কি সিলেক্ট করবেন, এখানে নিউ প্যান ফর্ম 93 এটা সিলেক্ট করবেন, ইন্ডিয়ান সিটিজেন এখানে এটা সিলেক্ট করতে হবে। 94 হচ্ছে এন্টিটি, যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করতে চান সেটার জন্য 94। ফরেন কান্ট্রি যদি কেউ লোক থাকে সেটা 95 এবং কেউ যদি কারেকশন করতে চান সেটা চেঞ্জ এটা। তো আমাদের নতুন প্যান কার্ডের জন্য আমরা ফর্ম 93 এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে তার ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেম বলতে যে ব্যক্তির নামে আপনি প্যান কার্ড বানাতে চাইছেন তার প্রথম নাম, মধ্যের যে নামটি সেটি এবং লাস্টে যেটি নাম। যদি কারো নাম শুধুমাত্র সিঙ্গেল শব্দের মধ্যে থাকে, অর্থাৎ একটাই নাম, ধরুন কারো নাম আব্দুল্লাহ, তো সেক্ষেত্রে কিন্তু সে ফার্স্ট এবং মিডল নাম ছেড়ে দিয়ে শুধুমাত্র এখানে আব্দুল্লাহ এই নামটি এখানে কিন্তু লিখে দেবে এবং এটা লেখার এই দুটি ঘর ছেড়ে দেবে। ঠিক আছে, এবার লেখার পর নিচের দিকে চলে আসবে, তার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে এবং তার ইমেল আইডি, কাস্টমারের ইমেল আইডি বা যার নামে আপনি আবেদন করছেন তার ফোনে একটি ইমেল আইডি আছে, সেটাই আপনি সিলেক্ট করবেন, তার ফোন নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবটে ক্লিক করার পর এখানে সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর টোকেন নাম্বার দেওয়া হবে। এই টোকেন নাম্বারটা আপনি অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, এই কারণে যে আপনার ধরুন কোনো ডেটা সেভ হচ্ছে না বা কোনো ডেটাতে কোনো যদি গন্ডগোল হয়ে থাকে বা আপনি হয়তো সমস্ত ডেটা ফিল করলেন তারপর সে কারেন্ট পালিয়ে গেল বা বিভিন্ন সমস্যা হতে পারে, তার জন্য আপনি সাময়িকভাবে এটা সব সেভ করে রাখবেন। নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটি অপশন কিন্তু আপনার সামনে দেখা দেবে। সেটা হচ্ছে একটা দেখতে পাচ্ছেন আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। এখানকার মধ্যে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার ফটো, ডেট অফ বার্থ এবং জেন্ডার, অ্যাড্রেস এটুকুই আসবে এখান থেকে, বা নতুন করে যে নিজের থেকে ফটো দিয়ে আপলোড করবেন সেটা কিন্তু হবে না। 2 নম্বর যে অপশনটি রয়েছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, এখানে স্ক্যান করে দিতে হবে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেই ডকুমেন্টসের ভিত্তিতে এবং ফটো সাইন আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্যান কার্ড, ডিজিটাল যে প্যান কার্ড, সেই প্যান কার্ডে আপনার ফটো এবং সিগনেচার হয়ে বেরিয়ে আসবে। আর 3 নম্বর অপশনটা বলা হচ্ছে যে এটা কি বলা হচ্ছে যে সাপোর্টিং ডকুমেন্টস, এটা স্পিড পোস্ট বা অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি পাঠাতে পারবেন। তো এটা দরকার নেই, আমি সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন, কেননা আপনার প্যান কার্ডের ডকুমেন্টস স্ক্যান করে আপনি আপলোড করতে চাইছেন। নিচের দিকে চলে আসবেন, সেটার জন্য কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে সেটা বলা হচ্ছে। তো সেখান থেকে আপনি ফিজিক্যালি প্যানের জন্য আবেদন করছেন, প্লাস সফট কপি আপনার সেটা ইমেলে, সফট কপি বলতে আপনার ইমেলে সেটা পাঠিয়ে দেওয়া হবে একটা কপি, সেটাও কিন্তু বলা হচ্ছে। সেটাতে সিলেক্ট করবেন। নিচের দিকে আসার পর আধারের শেষ এখানে 8টি সংখ্যা লেখা আছে, 4টি সংখ্যা হাইড করা আছে বা লুকানো আছে, সেই 4টি সংখ্যা আপনি এখানে লিখে দেবেন বা টুকে দেবেন। টুকে দেওয়ার পর নেম অ্যাজ পার আধার, আধারের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনি এখন নাম এবং মিডিল নেম, দেখুন অনেকের মিডিল নেম থাকে না, সেই মিডিল নেম ফাঁকা থেকে গেছে, লাস্ট নেম লিখে দিলাম। তারপর তার ডেট অফ বার্থ যেটা হবে সেটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। নিচের দিকে আসবেন, তারপর তার বাবার নাম সিলেক্ট করার কথা বলছে, অর্থাৎ আপনি কার নাম প্যান কার্ডে চাইছেন। যদি মহিলা হন সেক্ষেত্রেও কিন্তু তার বাবার নামই প্যান কার্ডে থাকবে এবং যদি ছেলে হন সেক্ষেত্রেও তার কিন্তু বাবার নামই প্যান কার্ডে থাকে। তো প্যান কার্ডে বাবার নামটা এখানে উল্লেখ করতে হবে এবং বাবার লাস্ট নেম, মায়ের নামটা বাধ্যবাধকতা নয়, আপনি বাবার নামটা থাকবে কিন্তু মায়ের নামটা এখানে লিখে দিতে হবে। মায়ের নাম যেটা হবে সেটা কিন্তু লাস্ট নেম, মিডল নেম, ফার্স্ট নেম যা আছে লিখে দেবেন। এবং নিচে লেখা আছে দেখুন স্পষ্ট করে বলা হচ্ছে যে সিলেক্ট প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। প্যান কার্ডে কিন্তু আপনার যে প্যারেন্টস, অভিভাবক, সে বাবার নামই কিন্তু থাকবে। যদি আপনি মায়ের সিলেক্ট করেন তাহলে কিন্তু মায়ের নাম কিন্তু প্যান কার্ডে চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন বাবার নামটা রেখে দেবেন। তারপরে এই যে ব্যক্তির যার নামে আপনি প্যান কার্ড আবেদন করছেন তার ইনকাম সোর্সটা কি ধরনের, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্স রয়েছে, মহিলাদের ক্ষেত্রে নো ইনকাম দিতে পারেন বা বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন জায়গা থেকে তার ইনকামের সোর্স যদি থাকে সেটা স্যালারি, ইনকাম বিজনেস থেকে হতে পারে, যেখান থেকে ইনকাম হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করলাম। এরপরে নেক্সট আপনি কি দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে আসবেন, প্লিজ টিক অ্যাজ অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল মানে এই যে প্যান কার্ডটা আপনি কোন ঠিকানা চাইছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তার জন্য কিন্তু রেসিডেন্স এটা সিলেক্ট করবেন, কারণ তার স্থায়ী ঠিকানায় প্যান কার্ড চলে যাবে। আর যদি আপনি চান তো অফিস ঠিকানা তো করতে পারেন। এরপর এখান থেকে বলা হচ্ছে রেসিডেন্স দেওয়ার পর সেখানে তার অ্যাড্রেসটা কিন্তু লিখে দিতে হবে। যার প্যান কার্ড আবেদন করা হচ্ছে তার কিন্তু টোটাল অ্যাড্রেস, গ্রাম, পোস্ট, এইভাবে কিন্তু কমা কমা দিয়ে লিখে যাবেন।
অথবা একটা কাজ করবেন, এখানে যে ফ্ল্যাট ডোর বিল্ডিং এখানে লেখা আছে, যদি মহিলা হন তো সেক্ষেত্রে তার W/O দিয়ে তার স্বামীর নামটা লিখে দিতে পারেন এই ঘরে। তারপর তার গ্রামের নামটা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, তারপর ভিলেজ, ডিস্ট্রিক্ট, তারপর কান্ট্রি মানে দেশের নামটা লিখবেন এবং স্টেটটা লিখবেন, তারপর পিনকোডটা লিখে দেবেন। জিপ কোড এটা লেখার দরকার নাই, নিচের দিকে চলে আসবেন। এই ডকুমেন্টসগুলো যখন লিখবেন নিচের দিকে চলে আসবেন, কান্ট্রি কোড সেটা ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে এবং মোবাইল নাম্বারটা এটা অটো ফিল হয়ে আছে, যখন আপনি আবেদন করেছেন তখন কিন্তু এটা হয়ে আছে, এটা এইভাবে অটোমেটিক ডিফল্টই থাকবে। নিচের দিকে চলে আসবেন, আপনার টোটাল তথ্যটা আরেকবার দেখে নেবেন ঠিকঠাকভাবে আছে কিনা, ইমেল আইডিটা দেখে নেবেন। এরপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে আর কি করবেন, কিছু করার তেমন কিছু দরকার নেই, নিচের দিকে চলে আসবেন। পাসপোর্ট ডিটেলস এই ঘরে কিছু করারও দরকার নেই। এইখানে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাসেজ এখানে আপনার নো করে দেবেন, কারণ আপনি আপনার এই যে রেসিডেন্সে ক্লিক করেছেন তার মানে বোঝাচ্ছে যে আপনি রেসিডেন্ট, আপনার যে স্থায়ী বাসী মানে ঠিকানা, সেই ঠিকানাতে আপনি আপনার প্যান কার্ডটি চাইছেন। নেক্সটে ক্লিক করুন। যে পিনকোড দিয়ে রাজ্য বা জেলার নাম যখন আপনি লিখে দিবেন তখন কিন্তু অটোমেটিক আপনাকে কিন্তু এই এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার এগুলো কিন্তু এখানে শো হবে। এটা কিন্তু অটোমেটিক আপনার ডকুমেন্টসের ভিত্তিতে তারা এটা সিলেক্ট করে নেবে। তো এটা যদি আপনার না আসে, এটা যদি না অনেক ক্ষেত্রে সার্ভার কারণে না যদি আপনি খুঁজে পান, তাহলে নিচের দিকে একটা কাজ করবেন, স্টেটটা সিলেক্ট করবেন এবং সিটি সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার যে এরিয়া কোড এইগুলো কিন্তু চলে আসবে। দেখবেন হুবহু এই যে উপরের লেখাটি রয়েছে, এই যে লেখাটি রয়েছে সেটাই কিন্তু চলে আসবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে পেয়ে যাবেন। তো নিচের দিকে এইগুলো যদি প্রথমে চলে আসে, আপনার নিচের দিকে আর কিছু সার্চ করার দরকার নেই। আমার চলে এসেছিল, আমি আর সার্চ করলাম না, এই ঘরটা আমি ছেড়ে দিলাম। নিচের দিকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উই হ্যাভ ইনক্লোজড, মানে ডকুমেন্টস এবার কি কি আপনি দিচ্ছেন। দেখুন আগে কিন্তু আধারের বিনিময় হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আপনাকে তিনটি ডকুমেন্টস লাগবে। তার মধ্যে দুটি কাজ হয়ে যাবে, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি আপনি আধার কার্ড দিয়ে করে ফেলতে পারবেন। 3 নম্বর যে ডকুমেন্টস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস লাগবে। সেটা কি ডকুমেন্টস লাগবে দেখুন, বলা হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড, অর্থাৎ ফটো মানে ভোটার কার্ড, এটা দিতে পারেন। এই ভোটার কার্ড যদি হুবহু আধার কার্ডের ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ না থাকে তাহলে কিন্তু আপনার প্যান কার্ড হবে না, বর্তমানে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে বা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ডটি ঠিকঠাকভাবে মানে ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে যদি হুবহু ম্যাচ থাকে তাহলেই দেবেন। অথবা বয়স যাদের বেশি হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে না বা বিভিন্ন ডকুমেন্টস না থাকার কারণে তারা একটা কার্ড কিন্তু তারা বানিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, অর্থাৎ আভা কার্ড বানিয়ে কিন্তু আপনারা সেখান থেকে ডেট অফ বার্থটা সংগ্রহ করবেন। সেই ডেট অফ বার্থের ভিত্তিতে কিন্তু সেটা আপলোড করে দিলে আপনার প্যান কার্ডটি হয়ে যাবে। ডিক্লারেশন আসার পর সেখানে কি করবেন, এই ডিক্লারেশনে কিন্তু তার নামটা অটোমেটিক থাকবে, এখানে সিলেক্ট, এই যে ক্যাপাসিটি অফ সিলেক্ট, এখানে হিমসেলফ হয়ে যাবে, এটা আপনার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচের দিকে যখন চলে আসবেন প্লেসটা লিখে দেবেন। প্লেস লেখার পর কিন্তু আপনাকে ডেজিগনেশনের কথা বলবে। তো ডেজিগনেশন মানে কি, সেখানে হচ্ছে আপনার যে টাইটেল বা আপনার ছদ্মবেশ সেটা কি করবেন, সেখানে আপনি সেলফ করে দিতে পারেন বা আবেদনকারী নিজে যেহেতু আবেদন করছেন তাই সেলফ বা অ্যাপ্লিক্যান্ট আবেদন করে দিতে পারেন। সাজেস্ট করবো সেলফ করবেন, মানে নিজে থেকে আবেদন করা আছে, কোনো সমস্যা হবে না। এখানে নো ফাইল চুজেন, এই ঘরে আপনি ক্লিক করে ফটো আপলোড করবেন এবং এই ঘরে আপনার সিগনেচার আপলোড করবেন, আগে থেকে রেডি রাখবেন, আপলোড করবেন এবং আরেকটি 50 কেবির মধ্যে সিগনেচার সেটাও কিন্তু আপলোড করবেন। এটা কিভাবে ক্রপ করতে হয় সেটার জন্য অনেক ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে NSDL এর ফটো বা সিগনেচার কিভাবে ক্রপ করে আপলোড করব। তাহলে সে এক যে ক্রপের যে মেজারমেন্ট একটা মাপকাঠি চলে আসবে, সেখানে আপনার ফটোগুলো এবং সিগনেচার দিয়ে আপলোড করে দেবেন। নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে আমার কিন্তু ফটো আপলোড হয়ে গেছে। নিচের দিকে আসার পর দেখতেছেন অ্যাড মানে ডকুমেন্টস আপলোডের কথা বলা হবে। তো প্রথমত অ্যাড ডকুমেন্টস আমি করবো না, অটোমেটিক একটা ডিফল্ট ডকুমেন্টসের জন্য কথা বলবে। এই যে প্লাস আইকন আপনার ক্লিক করে আপনি ডকুমেন্টসটা আপলোড করবেন। সেটা কি করবেন, প্রথমত আধার কার্ড করবেন। আধার কার্ড আপলোড করার পর আপলোড এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সবুজ সংকেত দেখা দেবে যে আপনার আধার কার্ড আপলোড হয়ে গেছে। এরপর অ্যাড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর যে দ্বিতীয় যে এই ঘরটি চলে আসবে, এখানে আপনারা ভোটার কার্ডটিকে বা আধার যে কার্ড সেটা আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুটি ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেলে এরকম দেখাবে। এই ডকুমেন্টস যদি আপনি সরিয়ে নিতে চান তাহলে রিমুভ বাটনে ক্লিক করে কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন। সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আধারের মানে ফার্স্ট 8টা সংখ্যা এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন, আবার সমস্ত তথ্য কিন্তু আপনাকে দেখাবে, ভালো করে মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে পেমেন্টের জন্য বলা হবে, দুটি অপশন আছে, ডিমান্ড ড্রাফট আর অনলাইন পেমেন্ট। অবশ্যই অনলাইন পেমেন্টে ক্লিক করাই থাকবে বা ক্লিক করে নেবেন, সেখান থেকে নিচে চলে আসবেন এবং চার্জ কত টাকা সেটা কিন্তু আপনাকে এখানে বলে দেওয়া হচ্ছে। নিচের দিকে চলে আসবেন, আসার পর আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড পেমেন্টে ক্লিক করবেন।
পে কনফার্ম করবেন। পে কনফার্ম করার পর বিভিন্ন অপশন রয়েছে, ইউপিআই রয়েছে, ক্রেডিট ডেবিট কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি ইউপিআই থেকে সিলেক্ট করলাম এবং পেমেন্ট সাকসেসফুল সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। কন্টিনিউ ক্লিক করলাম, অথেন্টিকেটে ক্লিক করব, মানে ক্লিক করার পর এরকম ওটিপি জেনারেট ঘর একটি চলে আসবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার সমস্ত তথ্য থাকবে, সেখানে কিন্তু ওটিপি চলে যাবে, মানে আধারের সঙ্গে সংযুক্ত যে ফোন, সেই ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটি এই ঘরে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক কন্টিনিউ টু প্রসিড, এই বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আধারের নাম্বারটা বসিয়ে দিবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে এই ঘর টিক দিতে হবে। টিক দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধারের সাথে যে ফোন লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার প্যান ভেরিফিকেশন হয়ে গেছে এবং প্যান কার্ডের পূর্ণ যে আবেদন তা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার বলে যে ঘরটিতে নাম্বার থাকবে, সেই নাম্বারটি আপনারা কপি করে রাখবেন বা ছবি তুলে রাখবেন, কারণ এই নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তী আপনার ট্র্যাক করে দেখবেন যে প্যান কার্ডটি কত দূরে রয়েছে। তো এই যে পিডিএফটি অন হয়ে গেছে। পিডিএফ অন করার একটা নিয়ম আপনাকে বলে দিয়েছিলাম যে আপনারা যখন পিডিএফ অন করবেন শুধুমাত্র জন্মের যে তারিখ সেটা কিন্তু লিখে যাবেন, জন্মের তারিখ মানে দিন মাস লিখে যাবেন, তাহলে কিন্তু দিন মাস এবং ইয়ার লিখে দিলেই কিন্তু আপনার প্যান কার্ডের পিডিএফটি খুলে যাবে, বা আপনার যে সফট কপি চলে আসবে জিমেলে সেটাও কিন্তু ওইভাবে খুলে ফেলবেন। তো এইভাবে কিন্তু আপনি প্যান কার্ডের সমস্ত কাজ করে নিতে পারবেন। ধন্যবাদ।